দৈনিক ইত্তেফাক, যার কৃতিত্ব প্রাতিষ্ঠানিক উদ্যোগে, কেননা এই সময়ে বিভিন্ন ধরনের এনজিও প্রতিষ্ঠান কাজ করেছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলতে পারেন এখন কি এনজিও প্রতিষ্ঠান কাজ করছে না? অবশ্যই কাজ করছে, কিন্তু প্রথমের মতো তারা এত গুরুত্ব দিচ্ছে না। তারা যদি আগের মতো প্রাতিষ্ঠানিক গুরুত্ব দিত তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমানো যেত। মাননীয় মডারেটর, আমরা আরো দেখতে পাই দৈনিক যুগান্তর 2023-এর এক প্রতিবেদনে বলা হয়েছে মশা নিধনে প্রয়োগ করা হচ্ছে বিটিআই। এটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 2 ঘন্টার মধ্যে মশার লার্ভা ধ্বংস সম্ভব হবে। BSMMU এর গবেষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমদানিকৃত বিটিআই এডিস মশা নিধনে 92% কার্যকর হয়েছে। মাননীয় মডারেটর, এক্ষেত্রে কি ব্যক্তি পর্যায়ে কোনো ভূমিকা দেখতে পান বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন এডিস মশা ধ্বংস করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশেষজ্ঞদের পরামর্শক্রমে মশা নিধনের জন্য এডাল্টিসাইড এবং লার্ভা ধ্বংস করার জন্য লার্ভাসাইড নামক দুটি ঔষধ আনা হয়েছে, যা কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে এই পদক্ষেপটি ব্যক্তিগতভাবে কারো একার পক্ষে এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে? প্রতিপক্ষ বন্ধুরা, প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই 2019 সালে ঢাকা শহরে মশার বিস্তার রোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হয় এবং এতে 15 থেকে 20% পর্যন্ত সংক্রমণ কমানোর রিপোর্ট পাওয়া যায়। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের পরিপ্রেক্ষিতে 20 থেকে 30% পর্যন্ত সংক্রমণ কমানোর প্রমাণ পাওয়া গেছে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। অথচ ব্যক্তিগতভাবে সচেতন হয়ে কত শতাংশ সংক্রমণ কমানো গেছে তার কিন্তু এখনো কোনো অফিসিয়ালি ডাটা পাওয়া যায়নি। প্রতিপক্ষ বন্ধুরা, মাননীয় মডারেটর, আমরা দেখতে পাই বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর প্রতি বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করে, বিভিন্ন অঞ্চলে সচেতনতা তৈরি করে এবং জনসংস্থানে কোভিড স্প্রে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু কথা হলো, ব্যক্তিগতভাবে কখনো কোনো ব্যক্তিকে দেখেছেন নর্দমার পানিতে ব্লিচিং পাউডার ছিটাতে কিংবা জনসচেতনতাকে কোভিড স্প্রে ছড়াতে? অবশ্যই না, কারণ এই বৃহৎ পরিসরে কাজগুলো কিন্তু শুধুমাত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগ দ্বারাই সম্ভব হয়। আমার প্রতিপক্ষ দলের কাছে মনে হচ্ছে তারা স্বল্প পরিসরে ডেঙ্গু রোধ করতে চান, কিন্তু বৃহৎ পরিসরে ডেঙ্গু মোকাবেলা নিয়ে তাদের কোনো মাথা নেই। মাননীয় মডারেটর, একজন ব্যক্তিগতভাবে সচেতন হবে ডেঙ্গু মোকাবেলার জন্য। এর জন্য তার জানতে হবে আগে কিভাবে পদক্ষেপ গ্রহণ করলে তার জন্য ডেঙ্গু মোকাবেলা সহজ হবে, এবং এই পদক্ষেপের কথাই কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ বিভিন্ন সভা, সেমিনার এবং কর্মসূচিতে বলে থাকে। মাননীয় মডারেটর, আমরা যে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থাকে একটি গাছের সঙ্গে তুলনা করি, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা যেখানে গাছের শাখা প্রশাখার কথা বলছেন, আমরা কিন্তু গাছের মূলকেই প্রাধান্য দিচ্ছি। তাই গাছের শাখা প্রশাখা প্রধান না, গাছের মূল প্রধান। আশা করি এইটুকু বোঝার ক্ষমতা আমার প্রতিপক্ষ বন্ধুদের রয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইসলাম নেহাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ, এই বিষয়ের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমঙ্গল সরকারি কলেজের দলনেতা অভিক দেবকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে যেখানে বিষয় নির্ধারিত হয়েছে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ, বিষয়টির পক্ষে বলছে। মাননীয় মডারেটর, প্রথমেই আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার একটি ভুল ধরে দিতে চাই। বাংলাদেশে প্রথম ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়েছে 1965 সালে, এবং আপনি যে বলেছেন 2000 সালে সেটি শনাক্ত করা হয়েছে, 2000 সালে সেটি অফিসিয়ালি রিপোর্ট করা হয়েছে। তাই ভুল তথ্য দিয়ে এখানে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা ডেঙ্গুর ভ্যাকসিনের কথা বলেন। মাননীয় মডারেটর, কতটা লজ্জার বিষয়, যেখানে আমরা মানুষের যাতে ডেঙ্গু না হয় সেটা নিয়ে ভাবছি, সেখানে তারা মানুষের ডেঙ্গু হওয়ার পরে কি করবেন সেটা নিয়ে ভাবছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা প্রতিকারে অধিক বিশ্বাসী হলেও আমরা প্রতিরোধে বিশ্বাসী, অর্থাৎ আপনাদের মতো ডেঙ্গুকে আটকাতে চাই না, ডেঙ্গুকে ধ্বংস করতে চাই। আর এখানেই আমাদের ব্যক্তিগত সচেতনতা আপনাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, বিতর্কের এই পর্যায়ে একটি তথ্য প্রমাণ উপস্থাপন করতে চাই। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গত বছরের নভেম্বর মাসে দ্য ডেঙ্গু রিভিউ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা বলেছে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ একটি ব্যাপক প্রভাব ফেলতে পারে, কিন্তু ব্যক্তিগত সচেতনতা মানুষের মধ্যে কার্যকর প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন তো জাগে, এত ব্যাপক প্রভাব ফেলার পরেও যদি মানুষের মধ্যে কার্যকর না হয়, তাহলে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আমরা অধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসাবো কিভাবে? অবশ্যই উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এই পর্যায়ে একটি প্র্যাকটিক্যাল তথ্য দিচ্ছি। স্বাস্থ্য, আমার দ্বিতীয় বক্তা ইতিমধ্যে এটাকে দিয়েছে, আমি একটু রিকল করে দিচ্ছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে মৌসুমী লার্ভার একটা জরিপ করা হয়েছিল 2023 সালে। সেখানে তারা প্রমাণ করেছে যে মশার জন্মস্থানের 90% জায়গার সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সুতরাং নাগরিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে সরাসরি 90% মশার লার্ভা ধ্বংস করা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুরা,
আপনারা কি জানেন বাংলাদেশ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ICDDR এর প্রতিবেদন অনুযায়ী 1965 সালে, যেটা এখন বললাম, 1965 সালে সর্বপ্রথম ডেঙ্গু জ্বর সম্পর্কে রিপোর্ট করা হয়েছিল। তারপর বিবিসি রিপোর্ট অনুযায়ী 2000 সালের জুন মাসে হচ্ছে ডেঙ্গু প্রথম মহামারী আকার হচ্ছে দেখা দেয় বাংলাদেশে, যেখানে শনাক্ত ছিল 5000-এর বেশি, মৃত্যু ছিল প্রায় 93 জন। হ্যাঁ, আমি মানছি তারপর থেকে আপনারা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন, আপনারা লিফলেট প্রদান করেছেন, মাইকিং করেছেন, ফগিং গ্যাস নিক্ষেপ করেছেন, ওষুধ ছিটিয়েছেন, এমনকি শো অফ করার জন্য পরিচ্ছন্নতা অভিযানও চালিয়েছেন। কিন্তু তারপরেও কেন 2018-19 সালে এসে ডেঙ্গুর শনাক্তের সংখ্যা 1 লাখের ঘর ছাড়িয়ে যায়? তারপরেও কেন 2023 সালে এসে সেই সংখ্যা 3 লাখের ঘর ছাড়িয়ে যায়? কারণ আপনারা যে এত উদ্যোগ কার্যকর করেছেন তা কার্যকর হচ্ছে না কেন? কারণ ব্যক্তিগত সচেতনতা নাই। আপনার প্রাতিষ্ঠানিক উদ্যোগ আজ পর্যন্ত ব্যক্তির সচেতনতা তথা ব্যক্তির মানসিকতার পরিবর্তন নিয়ে কোনো উদ্যোগ কার্যকর করতে পারেননি। কার্যকর করতে পেরেছেন গত 23 বছরে শুধুমাত্র 3000টা মানুষের মৃত লাশ, যার মধ্যে 2000 জনের মৃত্যু হয়েছে মাত্র গত 2 বছরে। তথ্যসূত্র www.bbc.com। মাননীয় মডারেটর, এবার একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। 2023-24 সালের কথা বলছি। 2023 সালে ডেঙ্গুর শনাক্তের যে পরিমাণটা ছিল তা ছিল সর্বোচ্চ। 2024 সালে এসে সেই শনাক্তের সংখ্যাটি শনাক্তের দিক দিয়ে 3 গুণ কমেছে এবং মৃত্যুর দিক দিয়ে 3 গুণ কমেছে। আপনারা বলুন কমবে না কেন? 2023 সালে ডেঙ্গুর মাধ্যমে 1500 মানুষের মৃত্যু তাণ্ডব ব্যক্তির সচেতনতাকে জাগ্রত করতে বাধ্য। গত 20 বছরে আপনার প্রাতিষ্ঠানিক উদ্যোগ তো সেই মানুষকে জাগ্রত করতে পারেনি। কেন পারেনি? অবশ্যই উত্তর দিয়ে যাবেন। যে সচেতনতা আপনাদের গত 20 বছরে জাগ্রত করার কথা ছিল, সেখানে আপনারা ব্যর্থ। এতদিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক উদ্যোগ চালিয়ে আপনারা যে 20টা বছর নষ্ট করেছেন, আমরা সেই 1 বছরে ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে অনেকটাই রেহাই পেয়েছি। এটাই বাস্তবতা। যতই সরকারি উদ্যোগ নিন না কেন, যতক্ষণ না মানুষ নিজ থেকে সচেতন হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত পরিবর্তন আসবে না। আজকে হচ্ছে এই যে বাহ্যিক ব্যবস্থাপনা যত শক্তিশালী হয়েছে, ততই অদৃশ্য হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত কার্যকারিতাগুলো। এই প্রতিটি বছর বিপদ আরো গভীর হয়েছে। আপনারা কি করেছেন? একই উদ্যোগের পুনরাবৃত্তি ঘটিয়েছেন প্রতিটা বছর। আমি বলছি না, বলছে কালবেলা পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন। বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে বিখ্যাত দার্শনিক উইলিয়াম ফর্ড বলেছেন প্রাতিষ্ঠানিক উদ্যোগ শুধুমাত্র একটি বাহ্যিক প্রভাব, সেখানে আপনারা এটি অধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসান কিভাবে সেটা আমার জানা নেই। তাই বাস্তবতাকে উপলব্ধি করুন, ব্যক্তিগত সচেতনতাই এখানে অধিক 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 গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অভিক দেবকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য এবং যুক্তি উপস্থাপনের জন্য। এ পর্যায়ে BAF শাহীন কলেজের দলনেতা জাকারিয়া খানকে আহ্বান জানাচ্ছি বিষয়ের বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। ব্যক্তিচেষ্টা সীমিত, প্রতিষ্ঠানের পরিকল্পনা, সবার জন্য সুরক্ষা, দলবদ্ধ প্রচেষ্টায় মিলবে ডেঙ্গুর প্রতিষেধক। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের এই সংকটকালীন সময়ে যখন ধরাবাঁধা সীমিত ব্যক্তি সচেতনতা ডেঙ্গু মোকাবেলায় কার্যকর না হওয়ায় জনজীবন ক্লান্ত শ্রান্ত পথে নির্বাক দাঁড়িয়ে রয়, ঠিক সেই প্রেক্ষাপটটিতে আজকের বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয়বস্তু ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, দেশ ও দশের স্বার্থে এবং বাস্তবিক চিত্তে আমরা বিপক্ষে অবস্থান করছি। সবাইকে সাদর সম্ভাষণ। শুরুতেই শুরু করছি প্রথম বক্তার এক বক্তব্য থেকে। তিনি বলে গেলেন সরকার ঘরে ঘরে গিয়ে টব পরিষ্কার করবে না। মাননীয় মডারেটর, টব যে পরিষ্কার করতে হবে সেটা বুঝাইছে একটা প্রতিষ্ঠান, সেটা ইঙ্গিত করেছে, সেটা বুঝিয়েছে একটা প্রতিষ্ঠান যে যদি টবে পরিষ্কার পানি জমে থাকে তাহলে সেখানে ডেঙ্গু হতে পারে, এবং সেটা বুঝিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান। মাননীয় মডারেটর, এরপরে যেটা আসছে, ওনারা বলেছেন যে ওনারা বিষয়গুলো খুবই জেনারেলাইজড করে ফেলছেন। ওনারা বলছেন সরকার, বারবার সরকার বলছেন, কিন্তু এখানে প্রতিষ্ঠানের কথা বলা হয়।